ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের 4 মাস পর একটি প্রাথমিক যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির রূপরেখা প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিক মহলে স্বস্তি ফিরেছে। তবে বিশ্লেষকদের মতে এই চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধ লক্ষ্যের সঙ্গে বাস্তব ফলাফলের বড় ধরনের ব্যবধানও সামনে নিয়ে এসেছে। যুদ্ধের শুরু থেকেই ট্রাম্প প্রশাসন দাবি করে আসছিল ইরানকে শর্তহীন আত্মসমর্পণ করতে বাধ্য করা হবে এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। এমনকি ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিতও দেওয়া হয়েছিল। কিন্তু ঘোষিত চুক্তির প্রাথমিক কাঠামোতে এসব লক্ষ্য অর্জনের কোনো সুস্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে না। জানা গেছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী 2 মাস ইরানের সঙ্গে আরও আলোচনা হবে। পর্যবেক্ষকদের মতে সম্ভাব্য সমঝোতা অনেকটাই 2015 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির অনুরূপ হতে পারে, যেটিকে ট্রাম্প একসময় ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি বলে আখ্যা দিয়েছিলেন। যুদ্ধবিরতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে পারে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সুযোগ তৈরি হবে। তবে বিশ্লেষকদের মতে এটি মূলত যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাওয়ারই ইঙ্গিত। 4 মাসের সংখ্যাতে ইরান ব্যাপক সামরিক ও রাজনৈতিক ক্ষতির মুখে পড়লেও দেশটির সরকার টিকে থাকতে সক্ষম হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও কৌশলগত প্রভাব নিয়েও নতুন প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার ও সামরিক আধুনিকায়ন এখন ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।